যে কোনো মাংস দিয়ে এই লাউটা রান্না করলে সত্যিই খেতে অনেক মজা হয়। তবে অবশ্যই চেষ্টা করবেন লাউটা একটু জ্বালা নেওয়ার। লাউটা জ্বালা কীভাবে বুঝবেন? এভাবে আঙুলে চাপ দিলে দেখবেন যে সহজে আঙুলটা বসে যাবে আর দেখলেই বুঝতে পারবেন। আর লাউয়ের বিচিগুলো কাটার পরে দেখেন এরকম একদম ছোট, ছোট। আমি কড়াই তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, আস্ত জিরা। এগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা একটু কালার আসলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা। আর আমি এখানে দিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি তেলে ভেজে নিয়ে ওটা বেটে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। সবগুলো মশলা আমি তেলের সঙ্গে একটু কষিয়ে নিব। নিয়ে এখানে দিয়ে দিব সবজি। এটা একটু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখানে অবশ্যই লাউটা একটু জ্বালা বা কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা একটু বেশি হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবজি থেকে এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য পানি বের হয়ে আসবে। আমি এখানে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। প্রথমে পানি দিয়ে দিলে তরকারিটা একদম সিদ্ধ সিদ্ধ লাগবে, খেতে ভালো লাগবে না। এটি একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রেখে দিব। অল্প আঁচে রেখে দিলে লাউটা ভালো করে সিদ্ধ হবে। আমার সবজিটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিব পানি। যে পরিমাণে ঝোল রাখবো ওই পরিমাণে এখানে আমি পানি দিয়ে দিব। এই রান্নাটা এখানে মাছ মাংস কোনো কিছু না দিয়েই এমনিতেই খেতে এখন ভালো লাগবে। আমি একটু টেস্ট করে দেখেছি ঝাল লবণটা কেমন হয়েছিল। এখানে দিয়ে দিব মাংস। আমি মাংসটা আগেই রান্না করে রেখেছিলাম। এখানে ভুনা করা মাংস আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি খাসির মাংস। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন, বা যে কোনো ধরনের একটু বড় সাইজের মাছ দিয়ে রান্না করলেও কিন্তু এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া, আর উপর দিয়ে দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য এটার একটা সুন্দর ফ্লেভার আসে, যেটার জন্য আরও খেতে ভালো লাগে। আর দিয়ে দিব ফ্রেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো চুলা বন্ধ করে। কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম। উপরে সুন্দর একটা কালার এসেছে, উপরে এরকম তেল উঠে আসবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।